ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সাতক্ষীরা জেলায় 4টি সংসদীয় আসনে 18,32,775 জন ভোটার ভোট অধিকার প্রয়োগ করবেন। আমাদের এখানে টোটাল 609টি ভোট কেন্দ্র আছে। পাশাপাশি রিটার্নিং অফিসে 4টি পোস্টাল ভোট কেন্দ্র আছে, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। এর ভিতরে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে। এর বাইরে প্রায় 200টি কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। যে সকল পুলিশ সদস্য ডিউটি করবে তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে। তা আশা করি আমরা চমৎকারভাবে আমরা ভোট সম্পন্ন করতে পারবো। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ। এর বাইরে আমাদের জেলাতে প্রায় 85টা মতো মোবাইল পেট্রোল থাকবে, 10টি স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, 10টি স্ট্যান্ড বাই থাকবে। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং র্যাবেরও পর্যাপ্ত পরিমাণে মোবাইল পেট্রোল পার্টি থাকবে। আমাদের ভেতরে চমৎকার কোঅর্ডিনেশন আছে। আমরা আশাবাদী যে আমরা সুন্দর একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবময় পরিবেশে এই জেলার মানুষ ভোট দিতে পারবে। আমরা মোটামুটি আমরা সেই প্রিপারেশন আমাদের সম্পন্ন হয়েছে। কিছু ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বা কিছু ঘটনা ঘটতে পারে আমাদের তথ্য আছে। সেক্ষেত্রে আমরা সেখানে সিসি ক্যামেরা, আমাদের বডি অন ক্যামেরা, এর পাশাপাশি আমরা মোবাইল পার্টিগুলো সেসব কেন্দ্রে আমরা রাখবো, যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা আগে থেকে আমরা সতর্ক থাকবো সেগুলো নিয়ে। এতক্ষণ সাতক্ষীরা পুলিশ সুপার জানাচ্ছিলেন সাতক্ষীরার সার্বিক নির্বাচনের প্রস্তুতির খবর। এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, সাতক্ষীরার 4টি আসনে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত ইসলামের বাইরে আরও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছেন। মোট 20 জন প্রার্থী 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতক্ষীরা 1 তালাকলরা আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির হেভিওয়েট প্রার্থী, সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সাথে আরেক হেভিওয়েট প্রার্থী জামাতের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহর সাথে। এখানেও কিন্তু মাঠ কাঁপাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী। এর বাইরে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মাঠে রয়েছেন। সাতক্ষীরা 2 আসনেও 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মূলত লড়াই হচ্ছে জামাতের প্রার্থী মুহাদ্দেস আব্দুল খালেকের সাথে বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রৌফ সর্দারের সাথে। আমরা কালকে দেখেছিলাম এই দুটো প্রার্থীর নির্বাচনী সর্বশেষ শোডাউন। সেখানে কিন্তু শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ধানের শীষের যে শোডাউন হয়েছে সেখানে জনস্রোতে পরিণত হয়। একই সাথে দাঁড়িপাল্লার যে প্রার্থী মুহাদ্দেস আব্দুল খালেক, তারা যে রোড শো করে নির্বাচনী শোডাউন করেছেন, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের ঢল ছিল। সাতক্ষীরা 3 আসনেও 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মূলত লড়াই হচ্ছে, এখানের নির্বাচনের চিত্রটা একটু ভিন্ন। এখানে যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, ইতিমধ্যে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে মূলত জামাতের প্রার্থীর মূল লড়াই হচ্ছে। এছাড়া সাতক্ষীরা 4 আসনে বিএনপির প্রার্থীর সাথে জামাতের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সর্বশেষ আপনারা জানেন যে সাতক্ষীরার এনসিপির কিন্তু কোনো প্রার্থী নেই। এই ছিল সাতক্ষীরার 4টি আসনের নির্বাচনী সর্বশেষ খবর। এখন আগামী 12 ফেব্রুয়ারি এই 4টি আসনে কে হাসবেন বিজয়ের হাসি? জামাত ইসলামের প্রার্থী না বিএনপির প্রার্থী না সাতক্ষীরা 3 আসনে স্বতন্ত্র প্রার্থী? সেটি এখন দেখার অপেক্ষার পালা। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।